হ্যালো গাইস, কিভাবে অল্প খরচে মেয়েরা সংসার চালিয়ে নিতে পারে। আমরা বাজার থেকে ছাতু কিনলে অনেক দামে কিনতে হয়, তাই বাড়িতেই আমরা ছাতু করতে পারি অল্প খরচে। তো ছাতুটা আমরা শরবত করেও খেতে পারি এবং ভাতে জল দিয়ে মাখিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে লবণ সর্ষের তেল মাখিয়ে ওটাও আমাদের মুখের স্বাদ বাড়ায়। এবং সন্ধে সকালে প্রায় সময় দেখা যায় ছোলা ভাজা থাকলেই বয়েনে আমরা অল্প কটা হাতে নিয়ে চিবাতে থাকি মুখের মধ্যে। তো ওটা আমাদের চিবিয়ে ছোলা ভাজা খাওয়া খুবই ভালো লাগে। যাদের দাঁত আছে তাদের এটা খেতে খুব পছন্দও করে। তো দেখতেই পেলেন কিভাবে আমি ছোলা ভাজা করে নিচ্ছি। তো এবার আমরা এর সঙ্গে দেখাচ্ছি আমার মা সবজি কাটছে, আমি রান্না করছি। এই রান্নাটা হয়ে গেলে আমি মা দুজন মিলেই আমরা ডক্টরের কাছে যাব। বাবারও ওষুধ আনতে হবে, মায়েরও ওষুধ শেষ হয়ে গেছে, আর সঙ্গে তো আমার আছেই। তো আমি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এরপর মা সবজি কাটা হয়ে গেলে স্নান টান করে একসাথে খেয়ে নেবো, রান্নাটাও কমপ্লিট হওয়ার মধ্যেই। তার সঙ্গে আমার বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেখানে লঙ্কা ধরেছিল। তো সেখানে লঙ্কাগুলো পেকে লাল লাল হয়ে গাছের মধ্যে ঝুলছে, তো বেশ ভালো লাগছে। তো সেগুলো আমি একটা একটা করে এখন তুলছি। কয়েকটা লঙ্কা তুলে নেওয়ার পর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, কারণ গাছে পেকে গেছে তো এবার নষ্ট হয়ে যাবে কয়েকদিন থাকলেই, ওই জন্য আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো মুছে, তাহলে কয়েকদিন থাকবে। তারপরে বাকিটা আমার আবার লাগলে আমি আবার তুলব, যেগুলো কাঁচা সেগুলো আমি তুলব না। বাড়িতে ফসল হলে সেগুলো তো বিনা সারেই হয়, গোবর সার দিয়ে বা মাটিতে পড়ে পড়েই হয়, সেটা স্বাদই আলাদা। শুধু লঙ্কা নয়, এই লঙ্কাগুলো প্রচুর ঝাল। যদি একটা খাওয়া যায় বা একটা তরকারিতে দেওয়া যায় তাহলেই পুরো তরকারি ঝাল হয়ে যায়, আর দুটো তিনটে লাগে না। তবুও আমি দুটো দিই, একটু ঝালটা একটু খাই বেশি, ওই জন্য দুটো দিই। আর যদি কেউ ঝাল কম খায় তার একটা লঙ্কা দিলেই হয়ে যাবে। এই লঙ্কার মধ্যে কোনো সার জাতীয় জিনিস বাইরে থেকে কেনা কোনো কিছু ব্যবহার করা যায় না। আমাদের বাড়িতে যে গাছগুলি আছে সেই গাছগুলি একেবারেই আমাদের অরিজিনাল, একবারে কোনো বিষ জাতীয় সার দিই না। আর আমার তোলা হয়ে গেছে, মাত্র কয়েকটা তুললাম। তারপর আমি দুটো এখান থেকে লঙ্কা বেছে নিয়ে এখন মশলাটা করে প্রায় রান্না বান্না রেডি হয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়লাম, এখন টোটো গাড়িতে যাচ্ছি। এখানে বাসে করেও যাওয়া যায়, বাড়ি থেকে 10 টাকা ভাড়া টোটোতে আসতে হয়, তারপরে আবার বাসে যেতে হয়। তো আমি পুরোপুরি টোটোতেই চলে এলাম। তো এখানে স্টেশনে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। তো যে যেমন জিনিস এখানে কিনতে পারবে তার সেরকম জিনিস এখানে পাওয়া যায়। তো কিনতেই হবে তার তো কোনো মানে নেই, চোখে দেখলেও তো ভালো লাগে, তাই না? তো আমি ওই জন্য একটু ভিডিও করলাম, যাতে আপনারাও দেখুন যে স্টেশনে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ধন্যবাদ বন্ধু।